আমাদের প্রিন্সিপাল প্রথম দিন আসার পর তাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে 14 তারিখ রাত্রেবেলা যে ঘটনা ঘটে গেল, যে ভ্যান্ডালিজম হলো, বাইরের হাজার হাজার লোক ঢুকে আমাদের হসপিটাল ভাঙচুর করলেন, তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আপনি কোথায় ছিলেন, আপনি কেন এলেন না? তো উনি বললেন আমি সুরক্ষিত বোধ করিনি, আমি আসিনি। আমাদের হসপিটাল এখন অভিভাবকহীন। আমরা স্বাস্থ্য ভবনের কাছে এই জন্য যাচ্ছি যে আমাদের একটা প্রপার অভিভাবক দিন, একটা প্রপার প্রিন্সিপাল দিন, যিনি আমাদের হসপিটালে থাকবেন, আমাদের কথা শুনবেন এবং উনি মানে আমাদের অভিভাবক হয়ে হসপিটালটাকে চালাবেন। আমরা আমাদের প্রিন্সিপালকে খুঁজতে এসেছি, উনি কোথায়? উই ডোন্ট নো। উনি কেন রেসপন্সিবিলিটি নিচ্ছেন না ইনস্টিটিউটের একটা প্রিন্সিপাল হয়ে? কারা রেসপন্সিবিলিটি নেবে যদি ওনারা না নেয়? আমরা এটাই জানাতে চাই যে তাড়াতাড়ি দোষীর শাস্তি হোক এবং সিকিউরিটি স্ট্রং করা হোক, যাতে এরকম ঘটনা ফার্দার না হয়। প্রিন্সিপালকে গত কিছুদিন ধরে আর হসপিটাল চত্বরে দেখা যাচ্ছে না। আমরা প্রিন্সিপালের সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু প্রিন্সিপাল হসপিটাল চত্বরেই আসছে না। তিনি এখন স্বাস্থ্য ভবনে বসে আছেন। আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনা সমাজের সব স্তরকে প্রভাবিত করেছে, সমাজের সব স্তরকে আন্দোলিত করেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান, দ্রুত বিচার চায় এই দাবি করে সিবিআই এর উপর চাপ বাড়িয়ে এই কর্মসূচির সূচনা আজকে করা হয় সিজিও কমপ্লেক্স থেকে। সেখান থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের একটি মিছিল সেখানে পৌঁছয়। এই মুহূর্তে একটি প্রতিনিধি দল জুনিয়র ডাক্তারদের, তারা স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়েছেন, তারা কথা বলছেন। একই সঙ্গে এই দাবিও তোলা হয়েছে আজকের এই মিছিল থেকে, যিনি নবনিযুক্ত অধ্যক্ষা সুহৃতা পাল, তার খোঁজ নেই। দায়িত্ব নেওয়ার পর তিনি স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাচ্ছেন। এই অবস্থায় অভিভাবকহীন হয়ে পড়েছে আরজিকর মেডিকেল কলেজ, তারও প্রতিবাদ জানাচ্ছেন তারা এই মিছিল থেকে। আরে আকাশ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, ছোট কল হতেই পারে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিলের একেবারে সামনের সারিতে আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া এবং ডাক্তাররা রয়েছেন এবং মূলত দাবি তোলা হচ্ছে যে দ্রুত বিচার চাই। সিবিআই এর একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে সিবিআই এর ওপর চাপ বাড়িয়ে এই কর্মসূচির সূচনা করেন জুনিয়র ডাক্তাররা। এই দাবি পর্যন্ত তোলা হয়েছে যে নতুন অধ্যক্ষা দায়িত্ব নেওয়ার পর হাসপাতালে আসছেন না, অভিভাবকহীন হয়ে পড়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, তারও প্রতিবাদ এই মিছিল থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করা হোক, এই দাবি পর্যন্ত তারা জানাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে এই সমস্ত দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়েছেন, কথা চলছে বলে, আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।